হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। কাঁচা আমের বার্মিজ আচার আমি তৈরি করব। এই কাঁচা আম দিয়ে বার্মিজ আচারটা কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আরেকটা শুভ কথা তোমাদের জন্য রইল, আজকেও না থেকে তোমরা এই আমার সারাটা দিন বাড়িতে আমি কি কাজকর্ম করি না করি তোমরা ঝর্ণার ঘরকোণে একটা চ্যানেল আছে, সেটা থেকে তোমরা দেখে নিতে পারো। তার জন্য আমি এখানে কিছুটা কাঁচা আম কেটে নিয়েছি, আটিগুলোকে ফেলে দিয়েছি, ফেলে দিয়ে আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার এই আমগুলোর মধ্যে এখানে আমি চিনি ডাস্ট করে নিয়েছি। এখানে 500 গ্রাম এখানে আম নিয়েছি আমি, তার মধ্যে এখানে 250 গ্রাম চিনি আছে। চিনিটাকে ডাস্ট করে নেওয়া চিনিটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। পুরো চিনিটাকে এর মধ্যে দিয়ে আমগুলোর সাথে একটু মাখিয়ে নেব। এইভাবে আমের সাথে গুঁড়োর সাথে মাখিয়ে এক সাইডে রেখে দেবো। ডাস্ট করা চিনিটাকে আমের সাথে মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি। রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটা মশলা ভাজবো, তার জন্য এখানে আমি দেখো একটা তেজপাতাকে চিড়ে দিয়ে দিয়েছি। আর এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি, লঙ্কা 2টো দিয়ে দেবো। এখানে ধনে নিয়ে নিয়েছি, গোটা ধনে দিয়ে দিয়েছি 1 চামচ। আর দিয়ে দেবো এখানে আমি 1 চামচ পাঁচফোড়ন, তার সাথে দিয়ে দেবো এখানে গোটা মৌরি দেবো 1 চামচ। 1 চামচ দেবো গোটা জিরে। এই মশলার সাথে দিয়ে দেবো দেখো 4টে আমি এখানে এলাচ, আর এখানে দারচিনি দিয়ে দেবো। এলাচের আর দারচিনি গোটা তোমাদের কাছে আলাদা থাকে তাহলে এর সাথে দেওয়া দরকার নেই, সেটা আলাদাই দেবে। মশলাগুলোকে ভেজে নেব। শুকনো খোলা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এত সুন্দর সেন্ট বেরোবে মশলাটা দিয়ে, যখন এই ভাজতে ভাজতে দেখবে একটা সেন্ট বেরোবে, তখনই ভাববে যে মশলাটা ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তেজপাতাটাকে গোটা দিলে ভালো ভাজা হবে না, তার জন্য আমি এখানে চিড়ে দিয়ে দিয়েছি। একটা বড় সাইজের তেজপাতাকে আমি চিড়ে দিয়ে দিয়েছি। মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলো একটু ঠান্ডা করে নেবো। ঠান্ডা করে তারপরে মিক্সির জারে গুঁড়ো করে নেব। মশলাটাকে নামিয়ে আমি আবারও কড়াইটাকে বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে যে আমগুলোর মধ্যে আমি চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম, চিনি মেল্ট করে, সেই আমগুলো সব আবার দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। চিনিটাকে একটু কাচিয়ে দেবো এইভাবে। দেখো চিনিটা কেমন মেল্ট হয়ে একদম পুরো জল হয়ে গেছে। এর মধ্যে একটা ফোঁটাও জল দিইনি, কেমন জল জল হয়ে গেছে, মনে হচ্ছে জল দিয়েছি। আমগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব। গ্যাসটাকে একটু লো ফ্লেমে রেখে ফুটাবো। কিছু সময় ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো আমগুলো। এবার ভালো মতো ফুটে গেছে দেখো। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, 1 ফোঁটা জল আমি দিইনি। চিনিটাকে মেল্ট হয়ে এতটা জল হয়ে গেছে। আর এইভাবে আমি একটু ফুটিয়ে নেব। দেখো ফুটিয়ে নিয়েছি, আগের চেয়ে অনেকটাই এখন ফুটে গেছে। যেরকম আম সেরকমই রয়েছে। এবার এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারের জন্য। আর দেবো একটু লবণ, অল্প করে লবণটা দেবো। দেখবে টক মিষ্টি ঝালটার মধ্যে লবণটা যদি একটু দেওয়া যায় তাহলে দেখবে আরও বেশি মিষ্টিটা বেড়ে যাবে বা টেস্টটাও বেড়ে যাবে। আর দেবো একটু হলুদের গুঁড়ো দিয়ে এইভাবেই আমি ফুটিয়ে নেব আরও কিছু সময়। ফুটতে ফুটতে দেখবে চিনির শিরার সাথে একদম পুরো আটালো ভাব হয়ে যাবে। এই জল জল ভাবটা আছে, এই জল জল ভাবটা আর থাকবে না যখন কমপ্লিট হয়ে যাবে। এইভাবেই ঢাকা না দিয়েই আমি ফুটিয়ে নেব। যত সময় এই চিনির শিরার জল জল ভাবটা একটু শুকনো টাইপের হবে না, যত সময় থাকবে তত সময় আমি ফুটিয়ে নেব। যখন দেখব একটু শুকিয়ে শুকিয়ে যাবে তত সময় আমি ফুটিয়ে নেব। যত সময় এই চিনির শিরার জল জল ভাবটা একদমই পুরো গা মাখা না হচ্ছে, তত সময় এটাকে ফুটিয়ে নিতে হবে। আর এইভাবেই ঢাকা না দিয়েই ফুটিয়ে নেব। দেখো এখন একদমই কিন্তু জল জল ভাবটা নেই, কতটা জল জল ভাব ছিল সেটা একদমই এভাবে একই রকমভাবে রেখে রেখে ফুটিয়ে আমি
এখন এইটুকুনি গ্রেভি থাকবে, এইটুকুনি নামিয়ে দিলে আরও একদমই শুকিয়ে যাবে যেটুকু আছে। এবার যে মশলাটাকে আমি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলা দিলে দেখবে আরও কতটা টেস্টটা বেড়ে যাবে। মশলাটাকে দিয়েও আমি এভাবে একটু মিশিয়ে নেবো। এবার মশলাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার এগুলো আমি কমপ্লিট হয়ে গেছে একদমই আমার। দেখো বার্মিজ আচার একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা তো অনেক রকমের আচার করে খেয়েছো, বার্মিজ আচার একবার তৈরি করে খেয়ে দেখবে কেমন লাগে। এবার আমি নামিয়ে দেবো। করে নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। এখন একটু ঠান্ডা হয়ে যাওয়াতে আরও সুন্দরটা বেড়ে গেছে, খেতে কতটা না সুন্দর লাগবে। বার্মিজ আচারটা তোমরাও একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলগুলো তো বন্ধু থাকো, সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক কারণে শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।